আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। সকলে অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু আপনার মাত্র মাধ্যমিক পাশে, যেটা আপনারা একদম সহজ পাস, এর নিচে তো আর পড়াশোনা করা যায় না। এই মাধ্যমিক পাশে কিন্তু একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, 200টি শূন্যপদ। এইখানে পদের নাম হলো কার্গো হেল্পার পদের। বিশাল বড় এক নিয়োগ, যেটা এই যে 12 তারিখ থেকে আবেদন শুরু হবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের একটু জানিয়ে দেবো, নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতেই রয়েছে। আমি আপনাদের আজকে জানিয়ে দেবো এই যে কার্গো হেল্পার ক্যাজুয়াল পদ রয়েছে, একটি দুইটি পদে নিয়োগ না, কিন্তু 200টি পদের। এই পদের আসলে মূলত কাজটা কি, তাদের কাজের ধরন কি কি কাজ করতে হয়, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কারণ অনেকে যেহেতু এটা সরকারিভাবে আবেদন করতে হয়, একটা ফি প্রয়োজন হয়, তারপর পরীক্ষা ঢাকাতে পরীক্ষা হবে, পরীক্ষা দিতে যাবেন, প্রিপারেশন নেবেন। যদি আপনার আগে জানা না থাকে এই পদের কাজ কি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসাল বা ভুক্তভোগী বিভিন্ন সমস্যায় আপনারা কিন্তু পড়তে পারেন। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি একদম সংক্ষেপে আপনাদের জানিয়ে দেবো যে একজন বিমান বাংলা এয়ারলাইন্সের যে কার্গো হেল্পারের মূলত কাজ কি। আপনারা সকলে অবগত আছেন যে বিমান বাংলা এয়ারলাইন্স মূলত আপনার ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 1972 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। মূলত আপনার 80টি দেশের সাথে, মূলত 70 থেকে 80টি দেশের সাথে কিন্তু চুক্তি রয়েছে যে বিমান বাংলা এয়ারলাইন্স যে পরিষেবা দেওয়া, সেবা দেওয়া। বর্তমানে কিন্তু 16টি দেশে কিন্তু এরা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ হলো আপনার এই বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন একটু আমরা যেই এই কাহিনীতে ছিলাম যে কার্গো হেল্পার ক্যাজুয়ালের মূলত কাজ কি, তারা কি কাজ করে। এখন কার্গো হেল্পার মূলত এর কাজ কি, ক্যাজুয়াল নিয়েও একটা ভিডিও পরে দেব। হেল্পার মানে হেল্পার, বুঝতে পারছেন। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টস বক্স আছে, এখানে আপনারা কমেন্টস করতে পারেন। এটা কিন্তু আবেদন শুরু আপনার এই যে 12 তারিখ থেকে আবেদন শুরু, যা চলবে 1/1/2025, মানে দীর্ঘ আপনারা মোটামুটি 18 দিন আবেদনের সুযোগ পাবেন। একজন কার্গো হেল্পারের মূলত কাজ কি, কার্গো বিমান থেকে যে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু মালামাল পৌঁছিয়ে দেওয়া। মানে একটি বিমানে যে পরিমাণ মালামাল আসবে, লাকিজ থেকে শুরু করে বিভিন্ন যে কম্বল বস্তা, তারপরে বিভিন্ন যে মালামাল যা আছে, সব কিন্তু বিমান থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু পৌঁছে দেওয়া হলো এই যে কার্গো হেল্পারের মূলত কাজ। এখন হেল্পার কি, হেল্পার বুঝেন তো। হেল্পার আমি একটু আপনাদের সহজভাবে বুঝাই। যেরকম একটা রাজমিস্ত্রি কি করে, আপনার বুঝেন কথাটা। রাজমিস্ত্রি কি করে, একটা ইটের উপরে একটা ইট গাঁথে। আর হেল্পারের কাজ কি, বালু সিমেন্ট এগুলা কি রাজমিস্ত্রির কাছে নিয়ে যায়। এটা যেমন রড মিস্ত্রি যে গুনা বাঁধে, আর যে হেল্পারের কাজ কি, রড কাঁধে করে নিয়ে যায়। তার মানে একজন হেল্পারের মূলত কাজ হলো, কার্গো হেল্পারের মূলত কাজ হলো একটা বিমানে যত মালামাল উঠানো এবং নামানো সম্পূর্ণ দায়িত্ব তার। এটা কিন্তু একটু কষ্টদায়ক কাজ, আগে বলে দেয়। এখানে কিন্তু লোক নেবে হলো 200 জন। একজন দুইজন লোক নেবে না, লোক নেবে 200 জন, যা সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এই যে বিমান বাংলা এয়ারলাইন্সের যে নিয়োগটা, এটা কিন্তু 200 জন লোক দেবে। আর একটু বলে দেয়, আপনারা যদি কেউ ঘরে বসে ঝামেলামুক্ত আবেদনগুলো করতে চান, তাহলে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার দিয়ে রয়েছে, এখানে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলা আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে। অ্যান্ড যারা যারা আবেদন করবেন, তারা তো পরীক্ষা অবশ্যই দিবেন। তারা অবশ্যই যদি সাজেশন প্রয়োজন হয়, এই বিষয়ে কিন্তু সাজেশন দেওয়া যাবে। পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে, এবং পড়াশোনার জন্য প্রস্তুতির সাজেশনও পেয়ে যাবেন। আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন যেই বিষয়টা ছিলাম, মানে উদাহরণস্বরূপ যেরকম বলছি, হেল্পারের মূলত কাজ কি আসলে বুঝতে পারছেন। যে বিমানে মূল কথা হলো, আমি সংক্ষেপে শেষ করি, বিমানে যত মালামাল আছে উঠানো এবং নামানো, লাকিজ থেকে শুরু করে বস্তা কম্বল মালামাল যত কিছু আছে ইটিসি, সকল মালামাল এই যে কার্গো হেল্পারের কাজ হলো বিমানে উঠানো নামানো, এটা ক্যারিং করা, এটা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া, এয়ারপোর্টে মাল যা আসবে এটা বিমানে পৌঁছে দেওয়া, বিমান থেকে যা মাল আসবে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া, শিফট বাই শিফট এখানে কিন্তু ডিউটি আপনাদের করতে হবে। মূলত যেটা বলি যে এটা একটা লেবার বা লোডারের যে কাজ, সংক্ষেপে যেটা বলি যে লোডার, সেই রকম কাজ, একটু কষ্টদায়ক কাজ। এখানে কিন্তু এসএসসি বা
আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন, তথ্য বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।